মাওলানা তারেক জামিল নাম শুনেছেন? তারেক জামিল হুজুর হাফিজাহুল্লাহ, আল্লাহ পাক তাকে দীর্ঘ নেখায় দারাজ করুন। দেখবেন তিনি এই কয়দিন আগে সফর করেছেন, দাওয়াতি তাবলীগের সফর। মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু আনহুর কবরের পাশে দাঁড়িয়েছে। কবরের পাশে দাঁড়িয়ে তিনি সুবহান পাচ্ছেন। পাওয়ার পরে তিনি চেক করছেন যে এটা কি কাপড় থেকে আসছে নাকি এটা মাটি থেকে আসছে, কোত্থেকে আসছে। তখন তিনি চলে গেলেন, গিয়ে আবার একটা সফর করে পরের দিন আবার আসলেন। এসে দেখেন সেম ঘটনা। তিনি বলছেন যে এটা কোত্থেকে আসছে। খাদেম তিনি বলছেন যে 2 দিন আপনি এসেছেন, এটা তো আমরা যতদিন থেকে এখানে আছি প্রত্যেক দিন আমরা পাচ্ছি। আলহামদুলিল্লাহ। ইমাম বুখারীর নাম শুনেছেন? নাম শুনেছেন তো? সহিহ বুখারী কার কার পাশে আছে? মাশাআল্লাহ। একটা কথা বলে দেই, যারা বিগিনার, ইসলামে যারা বিগিনার প্র্যাকটিস করছেন নতুন, শুরুতেই সহিহ বুখারী হাতে নিয়ে পড়া শুরু করবেন না। কেন নসিহতটা করলাম এটা আপনি পরে বুঝতে পারবেন। মনে করেন আপনি মেডিকেল সায়েন্স সম্পর্কে জানতে যাচ্ছেন, শুরুতেই কি আপনি বড় লেভেলের কোনো বই নিয়ে বসবেন পড়তে? এটা কি হবে? আপনি গ্র্যাজুয়ালি আগাতে হবে। প্রথমে রিয়াদুস সালেহিনের মতো বই বা হাদিসে আরবাইন, বুলুগুল মারাম, মিশকাত, ফয়জুল কালাম, এই টাইপের বইগুলো পড়ে পড়ে আগে আপনি আপনার জ্ঞান গরিমাকে বাড়াবেন, আরবি শিখবেন, এবারত পড়া শিখবেন, নাও সরফ জানবেন, তারপরে আস্তে 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 ওস্তাদের কাছে গিয়ে এগুলো পড়বেন। এবং এগুলোর মধ্যে সবকিছু বুঝতে পারবেন জরুরি না। অনেক কিছু আপনি বুঝতে পারবেন না, যেটা বুঝতে পারবেন না আলেম ওলামার কাছে গিয়ে জিজ্ঞাসা করবেন। একা একা পণ্ডিতি করতে যাবেন না। একা একা পণ্ডিতি করতে গিয়ে বহু মানুষ বিভ্রান্ত হয়ে গেছে। একা পণ্ডিতি করতে গিয়ে কেউ কেউ বলছে যে কোরআন মানি, হাদিস মানি না, বুঝছে না? অনেকে বলছে। অনেকে বলছে তাকদির বলতে কিচ্ছু নাই। অনেকে বলছে তাকদিরই সব, কর্মের কোনো স্বাধীনতা নাই। একটাও বলছে যে লা ইলাহা ইল্লাল্লাহ মুখে পড়লেই হবে, আমলের কোনো দরকার নাই। আরেকটাও বলছে যে কবিরা গুনাহ করলেই কাউকে হত্যা করা যায়। মানে মানুষ বিব্রত হচ্ছে। আবার নতুন একজন টাটকা এটা বলছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ নবী নন, আরো নবী আসতে পারে না। একা একা পণ্ডিত হওয়া যাবে না। আলেম ওলামার সোহবত লাগবে। আলেম থেকে বিচ্ছিন্ন হবেন না। আমি যদি আপনাকে বলি যে আপনি কোরআন হাদিস জানতে চান, মনে করেন একটা এক্সাম্পল দিয়ে ওইদিকে যাচ্ছি, এদিকে মনোযোগ দেন। মনে করেন আমার এক ভাই নামাজ পড়তে এসেছে, আজকে ফজরের নামাজ ধরেন, তো রাতে সারা রাত ফোন হয় নাই, সেজদা দিয়েছে, যখন সেজদায় ঘুমিয়ে গেছে বেচারা। এখন বেচারা ঘুম থেকে উঠে বসে আমার নামাজ হলো কিনা, সেজদা তো ঘুম দিয়ে কাটা। এখন মনে করেন যে আমার কাছে যে বললো যে ভাই আমার নামাজটা কি হয়েছে কি হয় নাই, মাসালা কি হবে। আমি তাকে বললাম এই নেন কোরআন, এই নেন বুখারী, এই নেন মুসলিম, এই যে তিরমিজি, এই যে নাসাই, এই যে ইবনে মাজাহ, এই যে আবু দাউদ, সব হাদিসের বই দিয়ে দিলাম। দিয়ে বললাম বাসায় যান, পড়ে মাসালা দেখে নেন। বলেন তো এটা কি হবে? এটা ওই ব্যক্তির পক্ষে সম্ভব? আর আমাদের সমাজে এরকম ব্যক্তির সংখ্যা লক্ষ লক্ষ কোটি কোটি না, যারা মাসআলা জানে না। সবাই জানে, যারা মুস্তাহিদ তারা না হয় জানে। সবাই কি জানে? ম্যাক্সিমামই জানে না। তাহলে ওই ভাই যে আমাকে জিজ্ঞাসা করলেন আর আমি যে বললাম একটা মাসালা, সে আমাকে ফলো করলো, এটা কি তার অন্যায় হয়েছে? এটা কি তার জন্য হারাম? সে কি শিরক করে ফেলেছে? সে কি বেদাত করে ফেলেছে? এই জিনিসটা বুঝতে হবে প্রিয় ভাই। আলেম ওলামা থেকে ডিটেলস হয়ে নয়, সম্পর্ক রাখবেন। তো এটা গেল রাসূলের এক্সাম্পল দিলাম, দলিল দিলাম, মেরাজের রাতের গান, আনাস বিন নাদর রাদিয়াল্লাহু আনহুর দলিলটা দিলাম। এরপর কি কোনো কারো ক্ষেত্রে এটা পাওয়া যায়? দলিল তো অনেক পাওয়া যায়, কিন্তু এগুলো কোরআন সুন্নাহর রেফারেন্স নাই, এই কারণে মানুষ বলতে পারে এটা তো কোরআনে নাই, হাদিসে নাই। রিনাউন্ড একটা দলিল হচ্ছে ইমাম বুখারীর ঘটনা। আমরা জানি তিনি হাদিসগুলোকে একদম বাছাই করে করে সহিহ হাদিসগুলোকে নিয়ে একটা কিতাব রচনা করেছেন, সংকলন করেছেন। তার ইন্তেকালের পরে তার যে কবর, সেখান থেকে মিশক আম্বরের গন্ধ আসা শুরু। এর রিনাউন হলো না, সবাই জানে, জিজ্ঞাসা করে দেয়। বড় বড় সালাফি আলেমরাও তাদের অনেকের গ্রন্থের মধ্যে এনেছেন। এরপরেও কি সম্ভব? এই যুগে কি এটা সম্ভব? মাওলানা তারেক জামিল নাম শুনেছেন? তারেক জামিল হুজুর হাফিজাহুল্লাহ, আল্লাহ পাক তাকে দীর্ঘ নেখায় দারাজ করুন। দেখবেন তিনি এই কয়দিন আগে সফর করেছেন, দাওয়াতি তাবলীগের সফর। মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু আনহুর কবরের পাশে দাঁড়িয়েছে। কবরের পাশে দাঁড়িয়ে তিনি সুবহান পাচ্ছেন। পাওয়ার পরে তিনি চেক করছেন যে এটা কি কাপড় থেকে আসছে নাকি এটা মাটি থেকে আসছে, কোত্থেকে আসছে। তখন তিনি চলে গেলেন, গিয়ে আবার একটা সফর করে পরের দিন আবার আসলেন। এসে দেখেন সেম ঘটনা। তিনি বলছেন যে এটা কোত্থেকে আসছে। খাদেম তিনি বলছেন যে 2 দিন আপনি এসেছেন, এটা তো
আমরা যতদিন থেকে এখানে আছি প্রত্যেক দিন আমরা পাচ্ছি আলহামদুলিল্লাহ। তো এখন এগুলো ঘটনার তো আপনি মারেফতের ঘটনা, আল্লাহ পাকের কারামাত, এগুলোর তো আপনি অথেন্টিক প্রোটেস্টন ব্যাখ্যা দিতে পারবেন না, ব্যাখ্যা দিতে পারবেন না। বিষয়টা হচ্ছে যে মানুষ জান্নাতি, হামজা রাদিয়াল্লাহু আনহু কি জান্নাতি না জাহান্নামী? হামজা রাদিয়াল্লাহু আনহু কি জান্নাতি না জাহান্নামী? হামজা রাদিয়াল্লাহু আনহু একজন সাইয়্যিদুশ শুহাদা, শহীদদের সর্দার। উহুদের মাঠের শহীদ যারা আছেন তারা কি জান্নাতি না জাহান্নামী? হাদিসে এসেছে যখন কেউ আল্লাহর রাস্তায় যুদ্ধ করে শহীদ হয় তার আত্মাটাকে আল্লাহ পাক জান্নাতের সবুজ পাখির মধ্যে রেখে দেন এবং সেখানে সে জান্নাতে ঘুরে বেড়ায়, যা ইচ্ছা ফল খেয়ে বেড়ায়। এখন নিঃসন্দেহে ওদের সাহাবীরা সব জান্নাতি। এখন জান্নাতি কোনো মানুষের কবর থেকে যদি ঘ্রাণ আসে, সেই ঘ্রাণটাকে জাহান্নাম থেকে আসবে নাকি বোকা? কথা বলেন। জান্নাতি কোনো মানুষের কবর থেকে যদি সত্যি সত্যি ঘ্রাণ আসা শুরু করে আর কিছু মানুষ সেটা পায়, সেই কবর থেকে কি জাহান্নামের গন্ধ আসবে না জান্নাতের গন্ধ আসবে? আর যদি আমরা বলি যে মাশাআল্লাহ মদিনার পরিবেশটা পুরো জান্নাতি পরিবেশ, তার মানে কি মদিনাকে জান্নাতের সাথে তুলনা করা হলো? কথা বোঝেন নাই? আমরা যদি বলি বাহ মদিনার পরিবেশটা মাশাআল্লাহ জান্নাত, আর এই কথার মধ্য দিয়ে কি মদিনাকে জান্নাতের সাথে তুলনা করা হয়েছে? কিসের সাথে কি মিলে তাল বাকি অনলাইন বরং করে আল্লাহ ভালো জানে। আমি খুবই ইন্টেলেকচুয়াল লেভেল দেখে আমি খুবই হতাশ যে মানুষের ইন্টেলেকচুয়াল লেভেল এত নিচু হতে পারে। আর কোরআনে যে আল্লাহ বলেছেন জান্নাত এমন জায়গা যা কোনো চোখ দেখে নাই, কোনো কান শোনে নাই, কোনো হৃদয় কল্পনা করে নাই, এই আয়াত কি আমরা জানি না? এই আয়াত আমরা জানি না? সুবহানাল্লাহ। আর মনে করেন আপনি মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু আনহুর কবরের কাছে গিয়েছেন, আপনি সুঘ্রাণ পেয়েছেন, এর মানে কি আপনি কবর পূজারী হয়ে গেছেন? কেউ পেয়েছে কেউ পায় নাই, আল্লাহু আ'লাম। আল্লাহ পাক যাকে ইচ্ছা তাকে পাওয়াবেন, যাকে ইচ্ছা না তাকে পাওয়াবেন না। তা আল্লাহ পাকের ইখতিয়ার। আল্লাহ পাক যদি কাউকে পাওয়ান, আপনি সেখানে বিতর্কের সৃষ্টি করছেন কেন? বড় বড় ইস্যু নিয়ে কোনো কথা নাই। পেট্রো ডলার নিয়ে দুটো কথা বলতে পারেন না? ইয়েমেনের বোম্বিং নিয়ে দুটো কথা বলতে পারেন না? আরবের বিভিন্ন কারাগারে বড় বড় শায়েখরা যে কারাগারে পচে পচে মরছে, তাদের নিয়ে দুটো কথা বলতে পারেন না? হলোইন উৎসব চোখের সামনে হয়ে গেল, দুটো কথা বলতে পারলেন না? সুবহানাল্লাহ। মানুষ দিন দিন কাদিয়ানি হয়ে যাচ্ছে, কেউ শিয়া হয়ে যাচ্ছে, কেউ এই যে আহলে কোরআন হয়ে যাচ্ছে, কত ফেরকা। কথা বলার সুযোগ নাই, কথা বলার ইস্যু নেই। মানে দিনের সব কাজ করা শেষ, এখন এই ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়গুলো আমাকে দেখতে হবে। এখানে মূল বিষয়টা কি? মূল বিষয় হচ্ছে হিংসা। এক নম্বর কি? হিংসা। 2 নম্বর পরশ্রীকাতরতা। 3 নম্বর অহংকার। এবং 4 নম্বর কিছু উপকার হলে, যুবকদের একটা ফ্লো সৃষ্টি হলে এটাকে থামিয়ে দেওয়ার চেষ্টা করে।